জীবনটা খুব ছোট, ইনফ্যাক্ট অনেক বেশি ছোট। এই ছোট্ট জীবনে মানুষকে খুশি করতে করতে নিজের জীবনের যে খুশির মুহূর্তটুকু সেটাই হারিয়ে ফেলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, ভালো আর খারাপ সব মিলে আল্লাহ রাব্বুল আলামিনের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে নিজেকে নিজের মতো করে সময় দেওয়ার জন্য আমি তো প্রস্তুত। আপনি প্রস্তুত তো? কারণ নিজেকে নিজে যদি না সময় দিতে পারেন তবে আশেপাশের মানুষদেরকে আপনি কিভাবে ভালো রাখবেন আর ভালোবাসবেন বলেন তো? খিটখিটে মেজাজ আর খিটখিটে অনুভূতি নিয়ে কি এই জীবনে সুখী হওয়া যায়, না ভালো থাকা যায়? সবটা পারফেক্ট মিলিয়ে নেওয়ার জন্য নিজেকে একটু সময় দেওয়াটা বড্ড বেশি প্রয়োজন। আজকের সম্পূর্ণ ভিডিওটা আপনার কাছে অনেক বেশি সুন্দর আর ভালো লাগবে, এটুকু কথা দিতে পারি। নিজের মতো নিজে সময় কাটানোর জন্য ছোট্ট একটু আয়োজন করে নিলাম। ছোট্ট আয়োজনে মনটা বেশ ফুরফুরে লাগছে, কারণ এতটুকু আয়োজন যে নিজের জন্য করতে পেরেছি এটা ভেবে বেশ আনন্দ লাগছে। আমরা না বড্ড অলস, কারণ নিজের বেলায় যখন একটু আয়েশ করার সময় আসে তখন বলি থাক বাপু, দরকার নেই, এটুকু না হলেও হবে। বা যখন মনে করি নিজেকে নিজে একটু ফিট আর পারফেক্ট রাখতে হবে, নিজের জন্য নিজে একটু গুছিয়ে চলা বা নিজেকে ভালো লাগার জন্য একটু ঘুরতে বের হওয়া, নিজের মনের মতো কিছু রান্না করে খাওয়া, সবটার ব্যাপারে মেয়েরাই অবহেলা করে। ছেলেদের দেখবেন বেশ দিব্যে বাহিরে যেখানে খেতে ইচ্ছা করছে যাচ্ছে, যা ইচ্ছে করছে তাই করছে, এবং কি মুড ফ্রেশ করার জন্য বন্ধুবান্ধব তো রয়েছে এক্সট্রা সাবজেক্ট হিসেবে। আর আমাদের মাঝে এই সংসার ঘর এই সব কিছুর মধ্যে আমাদের জীবনটা আটকে যায়। বিশেষ করে টিপিক্যাল বাঙালিয়ানা মধ্যবিত্ত পরিবারের বউদের জীবনটা, তাদের স্বামীর কারি কারি টাকা না থাকায় আর তাদের একটু মধ্যবিত্ত জীবনে অভ্যস্ত হওয়ার কারণে জীবনের স্বাদটা বেশ সাদা কালো হয়ে যায়। তাই তাদেরকে আমার একটা রিকোয়েস্ট, কখনো জীবনটাকে এত সাদা কালো করবেন না যে নিজের মুখের হাসিটুকুই বিলিয়ে যায়। সবসময় নিজের জন্য কিছু করার চেষ্টা করুন। সব কিছু করতে গেলে যে টাকা লাগবে সেটা আপনাকে কে বললো? সব কিছুর মাঝে কি টাকাই থাকতে হবে? টাকা ছাড়া কি দুনিয়ার কোনো সুখই নাই? অবশ্যই রয়েছে। ঘরে এমন অনেক কিছু রয়েছে যার মাঝে আপনি নিজের সুখকে খুঁজে নিতে পারেন। আর রইল এক্সট্রা বন্ধুবান্ধবের কথা, শোনেন, ভালো আর সত্যিকারের মনের মতো একটি বন্ধু হলেই জীবন অনেক রঙিন আর সুন্দর হবে। এমন হাজার বন্ধুর দরকার নেই যাদের কাছে পকেট ফাঁকা হলে আপনি গিয়ে একবারের জন্য দাঁড়াতে পারবেন না, আর মন খুলে তো সব কথা বলতেই পারবেন না। মুখ ফোটার আগে তাদের মুখ থেকে ঝুড়ে ঝুড়ে কষ্ট দিয়ে কথা বলার অভ্যাসগুলোতে আপনার মনের সকল ইচ্ছেগুলো বলতে না পারা বন্ধুদের থেকে দূরে থাকাই অনেক ভালো। আমি বলবো, জীবনে ভালো থাকতে হলে নিজের মতো করে বাঁচুন, আর নিজেকে ভালো রাখার জন্য সবচেয়ে বেশি প্রায়োরিটি নিজেকে দিন। নিজের যত্ন নিন, নিজেকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করুন। আর অবশ্যই একটা কথা শেষে বলতে চাই, 5 ওয়াক্ত নামাজ সহিত এই দুনিয়াতে বেঁচে থাকার চেষ্টা করুন। জীবনের সর্বোচ্চ সুখ আপনি পাবেন ঈমান আর আমলের মাঝে। দুনিয়াতে যত বিলাসবিহীন জীবনই কাটুক না কেন, ঈমান আর আমল যদি সঠিক না থাকে সেই জীবনগুলো সত্যি অনেকটা কষ্টের মনে হয়, এলোমেলো মনে হয়, সব মিলিয়ে কেমন যেন অগোছালো মনে হয়। বাচ্চার একটু আওয়াজ আমার বোনের ছেলে আমাকে খুব ডিস্টার্ব করছিল, তার জন্য ক্ষমা প্রার্থী। এবং আমার ভিডিওটা যদি আপনার মনে একটু ভালো লাগা দিয়ে থাকে, কথাগুলো যদি একটু মনে হয় যে আপনি মেনে চলতে পারবেন, অথবা যারা কিনা এরকমভাবেই চলছে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।